মেয়েদের বাপের বাড়ি আসা মানেই তো হাতে গোনা কয়েকটা দিন মাত্র। তাই বাবা প্রতিদিন সকাল সকাল উঠে বাজারে গিয়ে একদম নিজের পছন্দ মতো সব বাজার করে নিয়ে আসছে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। দেখি সকাল সকাল কি বাজার করে নিয়ে এসেছে বাবা বড় মেয়ের জন্য। বাব্বা কত গলদা চিংড়ি! যদিও এটা ভিভান, দিদি, জিজু তিনজনেই খুব পছন্দ করে, কিন্তু সব থেকে এটা যার বেশি পছন্দের সে হলো আমাদের ছোট্ট ভিভান। ও দেখলে তো এখন খুব আনন্দ পেত। ও এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। তারপর আজ আবারও বাবা নিয়ে চলে এসেছে শোল মাছ। একদম জ্যান্ত ছিল, দেখেই বুঝতে পারছেন। এটা আবার জিজুর সবচেয়ে বেশি ফেভারিট, সেটা তো আগের দিনই বললাম। শেষে আছে দিদির পছন্দের মাছটা, বোয়াল মাছ। এটা আপনারা কারা কারা খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই এই মাছটা খেতে পছন্দ করেন না। এই মাছটা খেতে আমরা সাংঘাতিকভাবে ভালোবাসি, আর সব থেকে বেশি পছন্দ করে দিদি। আর কারা কারা আমাদের মতনই এই মাছটা খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। বাবা তিনজনেরই সবচেয়ে প্রিয় প্রিয় মাছগুলো বাজারে খুঁজে খুঁজে নিয়ে এসেছে, কারুর কথা ভোলেনি। আজ ব্রেকফাস্টে আছে পাউরুটি, বাটার আর ডিম পোচ। ঘুম থেকে উঠতে না উঠতেই সেটা রেডি করার দায়িত্ব পড়ে গেছে কার একবার দেখুন। এতদিন পর দিদি জিজু এসেছে বলে কথা, একটু কাজ তো করতেই হবে। যদিও বুনুকে আর বেশিক্ষণ কাজটা করতে হয়নি, বুনু ঠিকঠাক করতে পারছিল না, তাই দিদি তাড়াতাড়ি করে দিল। এই যে ভিভান টাকা হাই করে দে। আর একজনের আবদারটা শুনলেন, কত ভালোবেসে মামামের থেকে ফোন চাইছে। খাবারের থালা সামনে দেখতে পাওয়া মানেই ওর এখন ফোন লাগবে। আর এইদিকে জিজুর ব্রেকফাস্ট রেডি, দিদি ভাতই খাবে, ওখানে তো প্রতিদিন এইসবই খায়। চিংড়ি খাবে বলো? 5 পিস। আর কোনটা খাবে? কোনটা? 12টা না বড়? কোন বড়টা? কোনটা বড় দেখতো, কোনটা বড় দেখতো। এটা খাবি? চিংড়ি খাওয়ার সময় ফোন দেখতে নেই। না দেবে না। এই বল না দেবো না, চিংড়ি মাছ আছে বলে দেখ কি বলে। খেতে খেতে ওকে ফোন দেখতেই হবে, আর কত ঢং করে কথা বলতে। দেবে দেবে। পাতে চিংড়ি থাকুক আর যাই থাকুক, খাওয়ার সময় ওর ফোনটা লাগবেই, কিচ্ছু করার নেই। আর দিদা ওকে 2 পিস চিংড়ি দিয়েছে। এখন যদি একবারে 5 পিস চিংড়ি খায় তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো শীতকাল, যাই একটু ছাদে উঠি। চলে এলো এক লাফে। এখন পাপার সাথে খেলাধুলা হচ্ছে। খেলাধুলা বলতে তো দুষ্টুমি, দৌড়াদৌড়ি এইসবই বলছে। দেখতো এটা কি? এটাকে উনুন বলে। কি হয় বলতো, এখানে তো রেখে দেয়, ঠিক আছে? তো বাসনপত্র রেখে দেয়, যেমন মামার প্যান আছে না, প্যান ওগুলো এখানে রাখে, রান্না করে, ফায়ার দেয়, আগুন ধরায়, এখানে ফায়ার দিয়ে রান্না হয়। ওইটা না, আমাদের গাছের সিম কত বড় বড় হয়ে গেছে, আর ও এসে ডাল ধরে টানাটানি করছে। আমি বললাম এটা একটা ভেজিটেবলস, এটা তোল, আমরা নিচে গিয়ে রান্না করে খাবো। এভাবে গাছ থেকে তুলতে এত মজা লাগে। কি মজা। তারপরে ওর চোখে পড়েছে লজ্জাপতি গাছের পাতাগুলো। এটা করতে ও খুব মজা পাচ্ছে, হাত দিলে কি দারুণ বন্ধ হয়ে যাচ্ছে। ও করছে আর অবাক হয়ে দেখছে। ও যতক্ষণ জেগে আছে দণ্ড কোথাও চুপ করে বসে থাকতে পারে না। এখন যাবে বন্ধু বাড়ি, মানে খেলাধুলা করতে, তাই ছোটো মিমি সাথে করে নিয়ে যাচ্ছে। ও বাবাকেও সাথে করে নিয়ে যাবে খেলতে। ও যখন যেখানে যায় সেখানেই বন্ধু খুঁজে নেয়। ওর মন মতো কাউকে পেলেই খুব তাড়াতাড়ি তার সাথে মিশে যেতে পারে, তাতে ওর কোনো সমস্যা হয় না। দুপুর তো প্রায় হয়েই এসেছে, দেখি মাদের এদিকে কত দূর কি রান্না হলো। চিংড়ি মাছের নর্মাল ঝোল হবে, তো চিংড়ির ঝোলটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর এইদিকে বোয়াল মাছটাও ভেজে রাখা আছে, বোয়াল মাছেরও ঝোল হবে। কত বকফুল তুলে আনা হয়েছে, সব আমাদের গাছের বকফুল। এটা ডালের সাথে ভাজা করে দেবে মা। ডালের সাথে আমরা কিছু না কিছু ভাজা খেতে খুব পছন্দ করি সবাই, আর সেটা যদি হয় গাছের বকফুল ভাজা। এখন সবাই মিলে বসা হয়েছে দিদি ইন্ডিয়াতে আসার পর নিজের জন্য কি কি শপিং করেছে সেগুলোই দেখতে।
বেসিক্যালি শাড়ি, জিজুর পাঞ্জাবি এগুলোই নিয়ে এসেছে এখানে। সব কিছু তো টেনে আনা সম্ভব না। দিদির ননদের বাড়ি কলকাতা, ওখান থেকে অনেক কিছুই শপিং করেছে। ফেরার সময় যেহেতু কলকাতা হয়েই ফিরবে, তাই ওখানে অনেক কিছুই রেখে এসেছে, শুধু শুধু আর টেনে নিয়ে আসেনি। আর শাড়ি, পাঞ্জাবি এগুলো নিয়ে এসেছে কারণ দিদি যেহেতু ছোট থেকে এখানকার ট্রেলারেই সব কিছু বানিয়ে আসছে। দেখবেন যেখানে আমরা দীর্ঘদিন ধরে বানিয়ে আসছি সেখানে বানালেই বেশি স্যাটিসফাইড হওয়া যায়, তাই এখানেই সব কিছু নিয়ে আসে। এবার বলি এটা কি শাড়ি, এটা হলো জিমিচু শাড়ি। এই শাড়িটা এবার পুজোতে খুব উঠেছে, সবাই কিনেছে। দিদির শাড়িটাও বেশ ভালো লাগছে আর কালারটাও খুব সুন্দর। দিদি আর একটা শাড়ি নিয়েছে গরদ। অনেক দিন ধরে ওর একটা গরদ নেওয়ার খুবই শখ ছিল। গরদের শাড়ির একটা আলাদাই মাধুর্য আছে, এই সব শাড়ি কখনোই পুরনো হয় না। সেই ঠাকমার আমল থেকে দেখে আসছি, ঠাকমা পরেছে, মারা পরেছে, এখন দিদিও পরছে। গরদের শাড়ি পরে একটা বাঙালিয়ানা লুক ক্রিয়েট করলে মেয়েদের যে কতটা সুন্দর লাগে। আর এই সব শাড়ি কেনার একটা সুবিধা আছে, যতই বয়স বাড়ুক না কেন এই শাড়ি আজীবন পরতে পারবে। যাই হোক, তারপর নেক্সট শাড়িটা দেখাই। এটা নিয়েছে শিফনের ওপর চিকনকারি। আগেরবারও পেস্তা কালারের ওপর এইরকম একটা শাড়ি নিয়েছিল, তাই আমরা বললাম এই শাড়িটা না নিয়ে অন্য কিছু নিতে পারিস। তাই এই শাড়িটা আর নেবে না, এটা ফেরত দিয়ে দেবে। যেহেতু দিদির ননদেরই শাড়ির দোকান, তো সেখান থেকেই সব কিছু নিয়েছে, তাই চেঞ্জ করার আর কোনো ব্যাপার নেই। আর ভিভানের সারাদিন মিমিদের কোলে উঠে আদর খাওয়া, দুষ্টুমি করা, এইসব নিয়েও বেশ ভালোই আছে। আর এই যে আর একজনকে দেখুন, সারাদিন পর একটু সময় পেয়েছে ফোন দেখার। সারাদিন অনেক কাজ করেছে না, এত কাজের পর এখন একটু ফোনটা নিয়ে বসেছে, আবার তার সাথে হেডফোনটাও নিয়ে বসেছে যাতে আর কেউ ডিস্টার্ব না করতে পারে। আর এইদিকে দুপুরে লাঞ্চের সময়ও হয়ে গেছে, জামাই মেয়ে বসে পড়েছে খেতে। আর মা তো একদম জামাই মেয়ে আদরে কোনো ত্রুটি রাখেনি। জামাইয়ের আদরটা যদিও একটু বেশি, আর সেটা সব শাশুড়িদের কাছেই যদিও। তারপরেই আসে আমার কাছে একটা আনএক্সপেক্টেড পার্সেল। আমি তো সকালবেলা ফোন পেয়েই ক্যান্সেল করে দিয়েছিলাম, ভেবেছি কে পাঠিয়েছে, আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কে পাঠাতে পারে আমাকে না জানিয়ে এরকম একটা পার্সেল। তারপর কয়েকজন কাছের মানুষকে ফোন করাতেই পেয়ে যাই কে পাঠিয়েছে। নাজিমা পাঠিয়েছে পার্সেলটা। কেন পাঠিয়েছে, কি পাঠিয়েছে সেটা পরের ব্লগেই জানাচ্ছি। কত রকমের দুষ্টুমি হয় সেটা আপনাদেরকে একটু দেখাই। এখন চলছে দাদুর সাথে খেলা, ও নাকি টেবিলের উপর উঠবে আর দাদুকে ঠেলতে হবে। মাঝে বস, নাহলে কেউ ঠেলবে না। হ্যাঁ, শুচ্ছে বা ওর আনন্দ তো ধরছেই না, ওর কোনো ভয়ভীত নেই। আর এইদিকে দাদু ঠেলতে ঠেলতেই হাঁপিয়ে গেছে। কতদিন পর এমন একটা বিকাল পেলাম যেখানে সব বোনগুলো আমরা আবার এক জায়গায়। সব বোনগুলো আমরা এক জায়গাতে হতে পারলেও দিদিকে পাওয়া খুব মুশকিল। দিদি যেহেতু এতটাই দূরে থাকে, ও কোনো কিছুই অ্যাটেন্ড করতে পারে না। আর এইভাবে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা তো দূরের কথা। আজ অনেক দিন পর সেই ভাইবসটা খুঁজে পেলাম। বাড়ি এসে দেখি খাবারেরই সব প্রিপারেশান চলছে। বাঙালিদের এত ধরনের খাবার দাবারের আইটেম, যেটা 10-12 দিনে খেয়ে শেষ করা কখনোই সম্ভব না। তাও মা যতটা পারে ততটা ওদের জন্য করার চেষ্টা করে। এটা হচ্ছে এখন পিঠে পুলি। দিদি এই পিঠেটা খেতে খুব ভালোবাসে, এটা গোকুল পিঠে, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এটা ক্ষীর দিয়ে করা হয়, এটা ভাজাটা খেতেও খুব ভালো লাগে, আর রসে দিলে তো আলাদাই টেস্ট, সেটা বলার না, যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। আর এই পিঠে করার ঝামেলাটাও বেশ কম, প্রতিবারই মারা অন্য কোনো পিঠে করুক বা না করুক, তাই এই পিঠেটা আমাদের জন্য করেই দেয়। মা কাম্মারা সব রেডি করে দিয়েছে, আর কাকা এখানে পিঠেগুলো ভেজে নিচ্ছে। আজ পিঠে খেয়েই আমাদের পেট ভরে যাবে, রাতে আর কিছু খেতে হবে না। ভাজতে ভাজতেই তো প্রায় সব পিঠে শেষ হয়ে যাচ্ছে। এই যে এতদিন বাদে মায়ের হাতে পিঠে খেয়ে দিদির মুখে খুশিটা দেখুন। ধর, গদাটা দিয়ে মার, গদাটা দিয়ে মার। আর বুনুকে রাগাতে আমার খুব ভালো লাগে। বুনুর এক বাটি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, তাই আর এক বাটি নিয়ে এসেছি, খাবি কিনা। আর ও দেখুন কেমন রেগে যাচ্ছে। আর এখন মা অবশিষ্ট যে কটা পিঠে বেঁচে আছে সেগুলোই রসে চোবাচ্ছে। আজ রাতে আর আমাদের ডিনারের প্রয়োজন হয়নি, এখন আমাদের বসেছে ক্যারাম খেলার আসর।
এখানে তিনজনেই খুব পাকা প্লেয়ার, আমি এদের কাছে কিছুই না। আমি ক্যারাম খেলতে একদমই পারি না আর ভালোওবাসি না, তাই আমি আর দলে যোগদান দিইনি। যেহেতু আমি ক্যারাম খেলতে পারি না, ফার্স্টে লুডো খেলার কথাই হয়েছিল আর ভিভান একটা গুটি হারিয়ে দিয়েছে, তাই অগত্যা ওরা ক্যারামটাই খেলছে। দেখছো বিমান পেয়েছো? আর একজন গুটি খুঁজতে গিয়েছে, দেখুন কত মনোযোগ সহকারে খুঁজছে, একদম বড় বড় ভাব, হাতে আবার টর্চ নিয়ে এসেছে। কি রে, পেয়েছিস? এদিকে তাকিয়ে বল। দেখা যাক আজ খেলায় কে জেতে। আমি আর এখন জেগে থাকতে পারছি না, যাই ঘুমিয়ে পড়ি, কাল শুনবো। ও যাতে আর না জ্বালায় তাই ওকে একটু এখন ফোনটা দেওয়া হয়েছে, আর ও তো এতেই খুশি, ও আর এদিকে কোনো ডিস্টার্ব করবে না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।